জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার আয়ু বাড়িয়ে তুলতে সাহায্য করবে। দেখুন, একজন সুস্থ মানুষ তথা প্রাণী কিভাবে শ্বাস নিচ্ছে এবং 1 মিনিটে সে কতবার শ্বাস নিচ্ছে, বিশ্রামরত অবস্থায় সেই 1 মিনিটে নেওয়া শ্বাসের সংখ্যা তাকে বলে দেবে তার দীর্ঘ জীবন লাভের সম্ভাবনা আছে না নেই। এই সব বিষয়গুলো আমাদের ঋষিমুনিরা জানতেন এবং তারা জানতেন যে কিভাবে শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করে দীর্ঘ জীবন লাভ করা যায়। এই বিষয়গুলো তারা নানা গ্রন্থে লিখেও গেছেন। আজকে আমরা সেই সব বিষয় নিয়েই আলোচনা করব, তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, বিশ্রামরত অবস্থায় একটি কুকুর 1 মিনিটে 27 থেকে 28 বার শ্বাস নেয়। তার আয়ু হয় 10 থেকে 12 বছর। অপরদিকে একটি কচ্ছপ 1 মিনিটে 4 বার শ্বাস নেয়। তার আয়ু হয় 300 থেকে 500 বছর। এই তথ্যটা দেখে বুঝতেই পারছেন, 1 মিনিটে শ্বাস নেবার সংখ্যা যত কম হবে তার আয়ু তত বেশি হবে। এবার দেখে নিই 1 মিনিটে একজন মানুষ কতবার শ্বাস নেয়। মানুষ সাধারণত 1 মিনিটে 16 থেকে 20 বার শ্বাস নেয়, আর মানুষের গড় আয়ু হলো 70 বছর। সেখানে আমাদের সাধুসন্ত যারা হঠযোগ বা অন্য যোগ সাধন করেন, তারা তাদের শ্বাসকে 1 মিনিটে 10 বার এর নিচে নামিয়ে আনতে পারেন। অর্থাৎ 1 মিনিটে তারা 10 বার বা এর কম শ্বাস গ্রহণ করেন। ফলে তারা দীর্ঘ জীবন লাভ করেন। তারা 100 বছর, 200 বছর বা তারও বেশি বছর ধরে বেঁচে থাকতে পারেন। এ প্রসঙ্গে তৈলঙ্গ স্বামী বাবা লোকনাথ বাবার নাম অবশ্যই করা যেতে পারে। তৈলঙ্গ স্বামী তো 200 বছরের বেশি বেঁচে ছিলেন। এবার আসুন আমরা এই বিষয়ে যোগী কথামৃত গ্রন্থে পরমহংস যোগানন্দ ক্রিয়াযোগ অধ্যায়ে কী বলছেন দেখে নিই। এ তো গেল 1 মিনিটে শ্বাস নেবার সংখ্যা। এবার বলবো শ্বাস নেবার ধরন, যা জানলে আপনি আপনার আয়ুকে বাড়িয়ে নিতে পারবেন। দেখুন, আমরা একবার শ্বাস নিতে যতক্ষণ সময় নিই, শ্বাস ছাড়ার সময় তার থেকে বেশি সময় ধরে ছাড়ি। শ্বাস নেবার থেকে ছাড়ার পরিমাণ বেশি হবার ফলে আমাদের আয়ু দিন দিন ক্ষয় হচ্ছে। আপনি যদি আপনার হাতটি নাকের কাছে রাখেন, দেখবেন নাক থেকে বেরোনো নিঃশ্বাসের হাওয়া আপনার হাতে পড়ছে বা লাগছে। এরপর আস্তে আস্তে আপনার হাতটা একটু একটু করে নিচের দিকে নামিয়ে নাকের থেকে দূরে নিয়ে যেতে থাকুন, আর লক্ষ্য রাখুন নাক থেকে নির্গত নিঃশ্বাস আপনার হাতে লাগছে কিনা। হাতটি আপনি নামাতে নামাতে বুক পর্যন্ত বা তার নিচেও নামিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। এ প্রসঙ্গে বলে রাখি, নাক দিয়ে বেরোনো নিঃশ্বাস যত কম দূর যাবে তত ভালো। উল্টো দিকে স্বাভাবিকভাবে প্রশ্বাস নেওয়ার সময় সেটা যদি নাভি পর্যন্ত যায়, তা আপনার স্বাস্থ্যের পক্ষে তথা আয়ু বৃদ্ধির জন্য খুবই উপকারী। কি করে বুঝবেন নাক দিয়ে নেওয়া প্রশ্বাস নাভি পর্যন্ত যাচ্ছে কি না? এ ব্যাপারে আপনি যদি দেখেন প্রশ্বাস নেবার পর আপনার নাভি অর্থাৎ পেট ফুলে উঠছে, তাহলে বুঝবেন শ্বাস নাভি পর্যন্ত যাচ্ছে। আর তা না হলে যদি কেবল বুক ওঠা নামা করে, তখন বুঝবেন যে শ্বাস নাভি পর্যন্ত নয়, কেবলমাত্র বুক পর্যন্ত যাচ্ছে। এবার বলবো আপনি কিভাবে শ্বাসের সংখ্যাকে মিনিটে 20 বারের নিচে নামিয়ে আনবেন, কিভাবে আপনার স্বাভাবিক শ্বাসকে নাভি পর্যন্ত নিয়ে যাবেন, যা আপনাকে দীর্ঘায়ু হতে সাহায্য করবে। এই প্রসঙ্গে স্বামীজির রাজযোগ গ্রন্থের 3য় অধ্যায় বলেছেন, এই প্রাণায়াম সিদ্ধ হলে আমাদের নিকট অনন্ত শক্তির দ্বার খুলিয়া যায়। আপনারা নিজেরাই দেখে নিন। হ্যাঁ, এই প্রাণায়াম আপনার অনন্ত শক্তির দ্বার তো খুলে দেবেই, তার সাথে আপনাকে দীর্ঘায়ু করে তুলতে সাহায্য করবে। তাই নানা প্রাণায়াম যেমন অনুলোম বিলোম, কপালভাতি, ভস্ত্রিকা, এইসব প্রাণায়ামগুলি আপনি করতে পারেন। তার সাথে স্বামীজি জোর দিয়েছেন কুম্ভকের ওপর। এই কুম্ভক সিদ্ধ যোগীরা দীর্ঘক্ষণ শ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারেন। আপনারা হয়তো তৈলঙ্গ স্বামীর কথা শুনেছেন, উনি ঘন্টার পর ঘন্টা জলের তলায় শ্বাস না নিয়ে থাকতে পারতেন, এতটাই এর ক্ষমতা। তবে একটা কথা বলবো, এইসব প্রাণায়ামগুলি কোনো যোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে করাই উচিত, না হলে ভুল হলে শরীরের ক্ষতি হতে পারে।
প্রাণায়ামের পাশাপাশি যোগ ব্যায়াম ও ধ্যান আপনি করতে পারেন, যা আপনার আয়ুকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, কোনো উত্তেজনা বা রাগ আপনার শ্বাসের গতিকে বাড়িয়ে দেয়, যা কিন্তু আপনার আয়ুকে ক্ষয় করছে। এই আয়ু ক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে আপনাকে প্রতিদিন নিয়মিত ধ্যান অভ্যাস করতেই হবে। ধ্যান আপনাকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রেখে আপনার আয়ু ক্ষয়ের হাত থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে। তাহলে বুঝতেই পারছেন, শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করে দীর্ঘায়ু লাভের জন্য প্রতিদিন আপনাকে নিজের জন্য কিছুটা সময় দিতে হবে। করতে হবে কমপক্ষে আধা ঘন্টা ঘাম ঝরানো ব্যায়াম বা হাঁটা, কিছুক্ষণ ধ্যান বা জপ, আর সাথে প্রাণায়াম, বিশেষ করে কুম্ভক। দেখুন, কচ্ছপ একবার ডাঙায় শ্বাস নিয়ে পর জলের তলায় দীর্ঘক্ষণ শ্বাস না নিয়ে থেকে যায়, অর্থাৎ তার কুম্ভক স্বাভাবিকভাবেই হয়ে যাচ্ছে। আমরা সকলেই জানি কচ্ছপের আয়ু 300 থেকে 400 বছর। আমাদের ঋষিমুনিরাও সাধনায় অন্যান্য বিষয়ের সাথে সাথে কুম্ভকের উপর বিশেষ জোর দিতেন এবং দীর্ঘ জীবন লাভ করতেন। ঘন্টার পর ঘন্টা তারা শ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারতেন। তাই বলাই যায়, দীর্ঘ জীবন লাভের ক্ষেত্রে কুম্ভক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বলবো, কুম্ভক কিন্তু কেউ নিজে নিজে একা একা অভ্যাস করবেন না, কারণ এর একটু ভুল হয়ে গেলে শরীরের ভীষণ ক্ষতি হতে পারে। তাই যোগ্য গুরু বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে অভ্যাস করবেন। আজ এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা একজন ডাক্তারবাবুর সাথে কথা বলে এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাব। জয় শ্রীকৃষ্ণ।